মৃত ব্যক্তির সৎকার করতে এসে প্রাণ ওষ্ঠাগত হচ্ছে পরিবারের সদস্যদের। শুধু তাই নয়, সেই শ্মশানেই বসবাসকারী বাসিন্দাদেরও চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এমনই অস্বাস্থ্যকর পরিবেশের চিত্র লক্ষ্য করা যায় নদিয়ার তাহিরপুর শ্মশানে, যেখানে দেখা যায় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে নোংরা একত্রিত করার ফলে পরিবেশে ছড়াচ্ছে দুর্গন্ধ। মশা, মাছি, পোকা মাকড়, তৈরি হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশ। জানা গেছে তাহিরপুর শ্মশানে যাওয়ার রাস্তা তৈরি হচ্ছে এবং সিপিইউর কাজ হচ্ছে, আর সেই কারণে রাস্তায় মাটি এবং জঞ্জাল শ্মশানের ফাঁকা জায়গায় রাখা হয়েছে। তবে পরবর্তী শ্মশানের ভোল বদল হবে বলে জানিয়েছেন তাহিরপুর পৌরসভার চেয়ারম্যান উত্তমানন্দ দাস। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। পৌরসভাকে জানিয়েছি, এখন তারা কাজ করছে। এখানে অনেক 35-40 জন কাজ করছে, লেবার আছে, থাকে, কাজ করছে। বিল্ডিং শেষ হবে, তারপরে এখন নিরুপায় তো, তাই আমাদের সবাই থাকতে হয় এখানে। এই মধ্যে শর্ট করা হয়, ঘুরি পোড়ানি আমি পোড়াই, ওই যে ওখানে আমি একাই সব কাজই আমি করি। এখন যতটা পারি এইগুলো পারি না। অসুবিধা, গন্ধে একটু ডিস্টার্ব হয়, সবাই আমারই গালাগালি করে। তারপরে পৌরসভা কোথায় পাইবে, ফলাইবে সব। এখানে টোটাল তাহিরপুরের নোংরাটা শ্মশানে ফলায়। এখানে কি সব ওয়ার্ডের এই নোংরা? হ্যাঁ, তাহিরপুর সব। এই যে দেখা যাচ্ছে যে মাছি মশা সবকিছু হচ্ছে, সবকিছু তো হয়, হলে তো কিছু করতে হবে, তো পেশা। এখন তো পেশা দেওয়া আছে, আমি আগে তাদের কাজ করতাম, এখন পেশাই আমি একাই, এর উপর নির্ভরশীল। আপনি এখানে কি করেন? সব কাজ, ঝাড় দেওয়া হইতে, শ্মশানে ঝাড় দেওয়া, ছাই পরিষ্কার করা, মরা পোড়ানো নোংরা পরিষ্কার করা, শ্মশানের সব কিছু আমি একাই সব পড়তে হয়। তারাই গালাগালি করে, আবার পৌরসভায় জানাবি তো এক একজন এক এক রকম গালাগালি কথা বলে। পৌরসভা কাছে কাজ হচ্ছে, হবে, দেখে চেয়ারম্যানও জানে কিছু করার নাই, তো কোথায় রাখবে, জায়গা নেই। টোটাল তাহিরপুরের জায়গায় নোংরাই এখানে করা। আপনার নাম? আমার নাম সত্যরঞ্জন দাস, তাহিরপুর যে ব্লক 11 নম্বর রাস্তায় বাড়ি, 1 নম্বর ওয়ার্ডে, পৌরসভার স্টাফ আমি, কেজুয়ালে। তাহিরপুর শ্মশানে তো কাজ চলছে, সিপিইউর কাজ চলছে, এবং তাহিরপুর শ্মশানে যাওয়ার জন্য রাস্তাটা তৈরি হচ্ছে। এখন সিপিইউটা আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এবং পৌরসভা এবং এমইটি এর সমন্বয় তৈরি হচ্ছে। আমাদের এখান থেকে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে যে সমস্ত নোংরা আবর্জনাগুলি সংগৃহীত হয়, সেখানে ওখানে গিয়ে সেগ্রিগেশন হয়, এবং যেটা এখন বর্তমানে হাতে চলছে সেগ্রিগেশন হয়। কিন্তু বর্তমানে আমাদের যে কাজ চলছে প্রায় 2.5 কোটি টাকার প্রকল্প সিপিইউটা, সেটা হয়ে গেলে ওখানে কোনো গন্ধের বিষয়ও থাকবে না, এবং পলিউশনটা দূর করার জন্য কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের এটা একটা পরিকল্পনা, এটা হচ্ছে স্বচ্ছ ভারত মিশনের প্রকল্প। তো আমার মনে হয় কোনো অসুবিধা হবে না। আর হচ্ছে যেটা আমাদের রাস্তাটা তৈরি হচ্ছে, রাস্তাটা আমাদের আয়তনে ছোট ছিল, সেটা এখন পরিসরে বাড়ছে 30 ফুট। এবার দুদিক থেকে গার্ডওয়াল তৈরি হচ্ছে। গার্ডওয়াল তৈরি করতে গিয়ে যদি মাটিগুলোকে আমাকে উপরে তুলতে হবে, কারণ পাশে আমার চাষের জমির মধ্যে তো আমি মাটিগুলোকে রাখতে পারছি না। এখন চাষের জমি থেকে যখন নাকি আমাদের রাস্তাটা তৈরি হচ্ছে, তখন অবশ্যই মাটিগুলোকে যখন আমি রাখবো, তখন কি হচ্ছে, প্রাকৃতিক বিষয়গুলো দেখতেই হবে। প্রকৃতিকে তো আমরা বাধা দিতে পারবো না, এবং প্রকৃতিকে যাতে আমরা নষ্ট না করতে হবে, যার জন্য কোনো চাষির আমরা ফসল নষ্ট করিনি, যার জন্য মাটিগুলো আমরা রাস্তার উপর রেখেছি। এখন বৃষ্টি বর্ষার দিনে সেই জায়গাটা আসবে। এগুলি আমরা সাধারণত নাগরিকদেরও আমরা বলেছি যে একটু ভালো কাজ করতে গেলে একটু কষ্টটাকে ধরতে, তাই না? না, সেটা আমি পরবর্তীতে শুনেছি। এবার সরকারের জন্য যে আমাদের যে জায়গাটা বর্তমান সময়ে যে পরিষ্কার পরিচ্ছন্নতার প্রয়োজন, এবং আমাদের যে ক্লিনেশন সেন্টারটা আছে, সেটা কিন্তু অত্যাধুনিকরণের জায়গায় আসছে। কিন্তু চারিদিকে কিন্তু রাস্তাঘাট এবং তার ডেকোরেশনের কাজ চলছে। এখন তার মধ্যে যদি প্রকৃতি যদি একটুখানি তার বাড়ি ধারাপাত তৈরি করে, কোনো ব্যাপারটা একটু কর্দমাক্ত ভাব হবে। তো যারা একটু অসুবিধার মধ্যে আছেন, তাদের কাছে সত্যি আমি
বিনম্র সহকারে বলবো এবং অনুরোধের সুরেই বলবো যে একটু সাময়িক কষ্ট হলেও পরবর্তীতে কিন্তু একটা তৃপ্ততার ভাবটা আসে। কেমন একটু আমরা কষ্ট করি, নিশ্চয়ই একটু হাসি খুশির দিন পরবর্তীতে আসবে, তখন নিশ্চয়ই আমরা বলবো হ্যাঁ শ্মশানটা শ্মশানের মতো হয়েছে এবং সিপিইউটাও আমাদের নদিয়া জেলার মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থানের জায়গায় তৈরি হয়েছে। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ঠিকানা কেসি দত্ত রোড, উত্তর ঘোষপাড়া, চাকদা, নদিয়া। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহ। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।